হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটি শুরু করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:45। দেখো বন্ধুরা, বড় বেরিয়ে গেছে আর মেয়ে বিছানাটাও পরিষ্কার করে নিল। মানে যে কদিন এসছে মেয়ে প্রত্যেকটা দিন বিছানায় তুলে পরিষ্কার করে নেয়। আমার বিছানার কাজটা আমার আর করতে হয় না। দেখো কিছুটা কাজ মেয়ে আমার ভাগ করে নিয়েছে। তা দেখবে সব না করলেও একটা দুটো কাজ করলেও মনে হয় যেন অনেকটা কাজে এগিয়ে গেছে। তারপরে আমি আবার চলে আসলাম। আজকে আমার দেখতেই তো পারলে প্রচুর জামা কাপড়, যেহেতু একটা দিন দেখবে গ্যাপ পড়ে গেলে না, সেই জামা কাপড়গুলোও জড়ো হয়ে গেছে। আর মেয়ের হস্টেল থেকে আনা কিছু জামাগুলো রয়ে গেছে, সেগুলো সব বার করে নিয়েছি। দেখো আমি বাজারের দিকে বেরিয়ে চলে গেছি। কেননা বেশি বেলা হয়ে গেলে বাজারটাও পাওয়া যায় না। আর এখন দেখতেই তো পারছো এতটাই রোদ উঠছে না, ভীষণ পরিমাণে রোদ। তার মানে বোঝাই যাচ্ছে যে গরমটা কীরকম পড়বে। তো বাজারে গেছি, খুব বেশি মাছও ছিল না, তাই একটু কাটা মাছই নিয়ে আসলাম আর একটু হাতে করে সবজি নিয়ে আসলাম। আজকে ব্যাগ নিইনি বাজারে করার জন্য আর কি, হাতের সামনে আর কি যেটুকু পাই সেটুকুই, মানে মনের মতো হলে নিয়ে চলে আসি। দেখো বাজারে তো অনেক কিছুই থাকে, সব কিছু তো ভালো লাগে না আর আনা সম্ভবও না দেখবে। তার জন্য আমার যেটুকু আর কি ভালো লাগলো, পছন্দ হলো, 2 দিন চললেই হলো আমার। মানে এক সপ্তাহ চলতে হয় না, 2 দিন চললেই আমার হয়ে যায়। তা বাজারটা রেখে ঝটপট করে এগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এই দেখো স্নান টান করে একেবারে মেলে দিচ্ছি। আর এখন এতটাই রোদ, আর আজকে নিচে না এত জামা কাপড় ধরবে না, তার জন্য বাধ্য হয়ে আমাকে ছাদে দিতে হলো। কারণ অনেকটাই, তাও ছাদে কিন্তু সব জায়গাটা ভরলো না, মানে যেখানে ফাঁকা ছিল সেখানেই দিয়ে চলে এসছে। তাই দেখো বন্ধুরা, আমি কী বাজার করেছি, একটু লতি এনেছি, যেহেতু মেয়ে লতিটা ভালোবাসে ভীষণ। কালকে একটু করে দেবো, কালকে আমার মেয়ে বেরিয়ে যাবে। তা দেখো, আর ভেন্ডি, বেগুন, আর দোকান থেকে আসার সময় 2টো আলু হাতে করে নিয়ে চলে এসেছি, যেহেতু আলুটা আমিই খাই আর কি। আর একটা বাঁধাকপি এনেছি। যেমন ধরো বাঁধাকপিটা আজকে করব, বেগুনও একটা কেটে নেব, থাকবে ভেন্ডিটা, চলে যাবে। আর আগের দিনের পটলও আছে ঘরে, হয়ে যাবে আবার ধরো কালকের দিনটা। আর এই যে কাটা মাছ এনেছি, এটাকে ভালো করে ধুয়েও রেখেছিলাম, লবণ মাখিয়ে রেখে আর কি স্নানে চলে গেছি। আবার ভালো করে আরও একবার ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এই যে মাছ ভাজা আর কি বসিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে যাচ্ছে জানো তো। আর মেয়ে তো হস্টেলে থাকে, সকালে টিফিন করার মানে পার হয়ে গেছে। আর ও বলছে মা খিদে পেয়ে গেছে, কিন্তু ও বলার আগেই না আমার ভেতরটা ছটফট করছে। এদিকে তো দেখছি ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, মেয়েকে আমি খাবার দিতে পারছি না। আর মনটা মানে কেমন করে দেখবে, ছেলে মেয়েদের যদি টাইম মতো খাবার না দেওয়া হয়। আর আমার মেয়ে একটু সকালে ভাত পেটুক আর কি, আমরা বলতে পারো সবাই এটাই। আর এই যে আগের দিনের ভাত দেখলাম কিছুটা নরম হয়ে গেছিলো, আমি আবার ফেলে না দিয়ে জল দিয়ে রেখে দিয়েছি, না গরমকাল তো খেতে পারবো। মেয়েকে একটু ঘি দিয়ে আর একটা কাঁচা লঙ্কা বললাম ফাটিয়ে দাও, ফাটিয়ে দিয়ে পাশে রাখলাম, একটা মাছ ভাজা দিয়ে দিলাম, ওর মতন করে খেয়ে নেবে। আর আমি ঝটপট করে একটু রান্নাটা করে নিই, কেননা বেলাও কিন্তু দেখবে ঘড়ির কাঁটা কিন্তু থেমে থাকে না, ঘড়ির কাঁটা কিন্তু ওর মতন ও চলতে থাকে, কিন্তু তার সাথে তো আমরা পাল্লা দিয়ে পারি না। চেষ্টা করি যে সময়ের কাজ সময়েতেই করে নিতে হবে বন্ধুরা। তো দেখো আমি যেহেতু একা হাতে এত সংসারের কাজ দেখবে, যারা একা হাত করে তারাই একমাত্র ব্যাপারটাকে বুঝতে পারে। ধরো বাজার করা, সংসারে এত কাজ, মানে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই তো আমাদের সমস্ত কাজ গুছিয়ে আবার কিন্তু সময়ের কাজ সময়েই করে ফেলতে হবে। বড় দোকানে আছে ফাঁকায়, আমি আবার 1 ঘন্টার জন্য যাই দোকানে। তা দেখো বন্ধুরা, আমি ওদিকে বাঁধাকপিটা বসিয়ে আমি ঝটপট করে না ভাতটা একটু খেয়ে নেব। ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে একটু আলু ভাজা আছে, আর মেয়ে কাঁচা লঙ্কাটা সবটা খায়নি, আর আমার খুব ফেভারিট, ওটা আমি খেয়ে নিচ্ছি। একটু দোকানের দিকে বেরোচ্ছি, আর মেয়ে এখানে অ্যাসাইনমেন্ট লিখছিল। আমি আবার ঘুরেও কিন্তু চলে এলাম দোকান থেকে। এসেই দেখো 2 ভাগে মাছ বসিয়ে দিয়েছি, ওখানে কাটা মাছের ঝোল হচ্ছে, আর এদিকে শিঙি মাছটাও রান্না করে নেব মেয়ের জন্য, কেননা মেয়ে কালকে চলে যাবে। আর দরকার নেই ভাবলাম রাখার জন্য, একেবারেই করে ফেলি। মেয়েই বললো মা একেবারেই করে ফেলো, তাই সেটাই বসিয়ে দিলাম। 2 ভাগে মাছ, আর ওদিকে বাঁধাকপি করেছি, হচ্ছে রান্না বান্না। আর আমি আমার এই কাজগুলো একটু গুছিয়ে নিই, নাহলে এই গামলাটা ফাঁকা না করলে না, গামলায় আবার বাসন রাখতে পারবো না। এটা আবার ধরো 3 ভাগে বাসন মাজতে হয় দেখবে, যেহেতু ঘরটাও ছোট। আর নিজের সুবিধার জন্য আমি কখনো বাসন জমাই না,
ঝটপট করে বাসন টাসনগুলো মেজে ফেলি। তা দেখো বন্ধুরা, বাসনটাও গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে গামলাটা ফাঁকা হয়ে গেল, তাহলে আমার মাজতে সুবিধা হবে। আর লঙ্কাগুলোর বোটাও ছাড়ানো হয়নি, বোটাটাও ছাড়িয়ে নিয়ে একেবারে পরিষ্কার করে নেব রান্নাঘরটা, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এদিকে তো রান্নাটা বসানোই আছে, রান্নাটাও দেখতে দেখতেই হয়ে যাবে, যেহেতু দুটো কড়াইতে আর কি রান্না বসিয়ে দিয়েছি। তাই বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি মানে কোথাও কারোর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অনুরোধ রইল বন্ধুদের কাছে। দেখো বন্ধুরা, আমি একদমই সাধারণ এক গৃহবধূ, সমস্ত কাজ দেখো একা হাতেই সামলাই, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। সেই সমস্ত কাজকর্ম তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবে বন্ধুরা, তাহলে কিন্তু আমি একটা ছোট্ট পরিবার গড়ে তুলতে পারবো। তোমাদের ভালোবাসা, সাপোর্ট ভীষণ পরিমাণে দরকার কিন্তু একটা পরিবার করতে গেলে। তা দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলোও মাজা হয়ে গেল। এই দেখো আমি কী কী রান্না করেছি। মেয়ের মাছের ঝোল, ওটা মানে আলাদা হয়েছে, শিঙি মাছের ঝোল, আর এই যে বাঁধাকপি আর এই কাটা মাছের ঝোল। আর মেয়ে রসুন বেগুন খেতে চেয়েছিল, রসুন বেগুনও করেছি। সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে মেয়ে না আবার লেবু যেই দেখেছে, ও খুব ভালোবাসে লেবুর শরবত খেতে, দেখেই বলছে মা লেবু। আচ্ছা ঠিক আছে দাঁড়া, শরবত করে দিচ্ছি। আমি বুঝতে পেরে গেছি ওর মনের কথা, তাড়াতাড়ি করে আমি দেখো শরবতটা করে নিই, চিনি লবণ দিয়ে একটু ভালো করে করে দেবো যাতে ও খেতে পারে। ওর আবার একটু বেশ শরবতটা সুন্দর করে করে দিতে হবে। আর এখনই জানো না ফ্রিজে ঠান্ডা জল রাখা শুরু হয়ে গেছে, তা ভাবলাম একটু ঠান্ডা হালকা হয়েছে ঠান্ডা, এটা দিয়েই করে দিই। তা দেখো এখানে চিনি আর একটু লবণ নিয়ে নিলাম স্বাদ মতন, আর এই যে মেখে দিয়ে দেবো শরবতটা। আর বাকিটা যেটুকু আছে গ্লাসে ও জিজ্ঞেস করবে মা তুমি খাবে না, ও খুব কিন্তু খুশি জানো না এটা পেয়ে। তো দেখো আমরা দুপুরের খাবারটাও সেরে নিয়েছি বন্ধুরা, কিছু জামা কাপড় বাইরে ছিল সেটাও তুলে নিলাম।